ভাই ওরা কি আসলে বৃষ্টির জন্য দোয়া করতেছে নাকি? এখন ভাই আল্লাহ তো আসলে জানি ম্যাচটা বাংলাদেশের জন্য রাখছে, কিন্তু এখন পাকিস্তানের জন্য বৃষ্টি ছাড়া পাকিস্তানের খেলোয়াড়দের দেখতে পারবেন আজকে ইউটিউবে দেখতে পারবেন। ওমর আকমল, তারপর শেজাদ, জাল্লা মেঘ দাও আল্লাহ বৃষ্টি দাও, হামগো বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাও, বারিশ দিয়ে দাও বারিশ দিয়ে দাও। এটা ছাড়া আসলে কোনো গতি নাই, কারণ এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাংলাদেশি ওদের চেয়ে অনেক অনেক আগানো আছে। বাংলা ওয়াশটা কি আজকে হবে? মানে আজকে না ভাই, কালকে বাংলা ওয়াশ হবে। তবে তাদেরকে আসলে লজ্জা দিতে চাই না, কারণ তারা একসময় ভালো টিম ছিল, ভালো খেলছে। বাংলা ভাষা আসলে সবাই দিতে চায়। আমরা আগে এগুলো বলতাম, কিন্তু এখন আর এগুলো বলি না, কারণ এখন বাংলাদেশ অনেক অনেক উপরে, অনেক উপরে। আরেকটা বিষয় আমি একটু সিলেটের দর্শক নিয়ে কিছু বলেন। আরেকটা বিষয় আমি বলতে চাই, পাকিস্তান এশিয়ার কোনো দেশের সাথে টানা 4টা টেস্ট কোনো ইতিহাসে, ওদের ইতিহাসে হারে নাই। এই প্রথমবার টানা 4টা টেস্ট এশিয়ার কোনো কান্ট্রির সাথে হারতে যাচ্ছে পাকিস্তান, তাও আবার বাংলাদেশের সাথে। এই জিনিসটা আসলে কেমন লাগতেছে? এটা আসলে অবশ্যই অনেক ভালো লাগে, কারণ পাকিস্তান কিন্তু মানে টেস্টে কিন্তু কখনো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারও ছিল। আর সেই দলকে আমরা এইভাবে নাস্তানাবুদ করতেছি আমাদের ঘরের মাটিতে, এমনকি ওদের ঘরের মাটিতে ওদেরকে যেভাবে মানে লজ্জাজনক হারগুলো আমরা দিছি, এতে আসলে আমাদেরও এখন অবাক হই না আমরা, কারণ বাংলাদেশ এটা রেগুলারই খেলা খেলতেছে। আর এখন রেগুলারও আমাদের ফাস্ট বলাররা উইকেট নিতেছে। আগে যেটা আপনি দেখা যেত স্পিনাররা উইকেট নিত, পেস বলাররা অতটা হইতো না, কিন্তু এখন পেস বলার বলেন, স্পিনার বলেন, সবাই সবার দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতেছে। শরীফুল মুশফিকের 150টা খুব সহজেই হয়ে যেত। তো ওভারঅল সব কিছু মিলে আজকে দেখলাম যে মানে আমাদের এই বলাররাই তাইজুল, শরীফুল, তারপরে আপনার তাসকিন, মানে যেই সাপোর্টটা দিল মানে মুশফিক ভাইকে, আগের ম্যাচে দেখছি লিটন তাকে সাপোর্টটা দিছে। এটা আসলে পুরো ম্যাচের একটা টার্নিং পয়েন্ট। নাটোরের লারা বলতে একটা বোঝা যায় খারাপ বলেন নাই ভাই, কারণ তাইজুল যেখানে যে জায়গাটা ব্যাট করে মানে ওখানে অনেকক্ষণ মানে সে কিন্তু পার্টনারশিপ করে, এমনকি খুব ভালো সাপোর্ট দেয়। সেখানে বলাই যায় যে আসলে আমাদের বাংলাদেশের লারা, হ্যাঁ ওই কিছু শট আছে, তবে দুর্দান্ত ভাই, তাই দুর্দান্ত। কালকেও যেভাবে সাপোর্ট দিচ্ছে আজকেও সাপোর্ট দিল, মাঠেও খুব ভালো বোলিং করতেছে। মানে একবারে জেনে একজন ব্যাটসম্যানের কাজটা তিনি কিন্তু করে যাচ্ছেন। ভাই সেঞ্চুরি করার পর মুশফিক যে আগ্রাসনটা দেখেছেন, ব্যাটটাকে আসলে ছুঁড়ে ফেলেছেন, পাকিস্তানি বোলারদেরকে তিনি তাকিয়ে আসলে একটা গর্জনের মধ্যে দিয়েছেন। এমন আগ্রাসী মুশফিককে আসলে কতদিন পর দেখলেন? এটা মুশফিক ভাই অনেকদিন পরেই দেখলাম, তবে কিছু রানের খিদা থাকে, রানের খিদা থাকলে কিন্তু এই জিনিসটা অটোমেটিকলি বের হয়ে আসে। তা মুশফিক ভাই রানের খিদা ছিল, 100-এর খিদা ছিল, আর পাকিস্তানি বলারদের উপর একটু খিদা ছিল, কারণ অনেক সময় দেখি মুশফিক ভাইকে স্লেজিং করতেছিল, কিন্তু সেটা মুশফিকের মাথায় না নিয়ে একবারে মানে 100 দিয়ে একবারে তাদের বুঝিয়ে দিল যে আসলে মুশফিকুর রহিম কখনো মুখে বলে না, তিনি তার ওই ব্যাট দিয়ে তিনি জবাব দিয়ে দেয়। এবং প্রতিপক্ষ যে বলার থাকে তারা আসলে বুঝতে পারে আসলে সবার সাথে মানে স্লেজিং করাটা মানে ঠিক হয়নি মুশফিক ভাইয়ের সাথে। একটা প্রশ্ন তোমার কাছে করা হয়নি, সেটা হচ্ছে যে মুশফিক ভাই যে ওয়ানডে দলের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে, হ্যাঁ এটা তুমি কিভাবে দেখো আসলে? এটা আসলে মুশফিক ভাই নিজেও বলছে যে আসলে এখন তো বাংলাদেশে যারা আছে খেলতেছে এটা ভালো খেলতেছে, তিনি একবার খুব ভালো উত্তরটা দিয়েছে যে খেলতেছে, খেলোয়াড়টা আছে, এখন কার জায়গায় তিনি আসলে খেলবো। তো এটা আসলে মুশফিক ভাই কথার সাথে আমি একমত যে এখন এই মুহূর্তে কিন্তু ওয়ানডে দলটা কিন্তু খুবই ভালো। আর অভিজ্ঞতার বিচারে যদি বলেন, ঠিক আছে মুশফিক ভাই অনেক মানে যদি টিমের সাথে থাকে অনেক ভালো একটা দিক, তবে দিন শেষে আসলেই এখন আমাদের ওয়ানডে টিমটা কিন্তু খুবই ভালো। তা মানে আমি মনে করি মুশফিক ভাই কথার সাথে আমি একমত। এখনো 2টা দিন বাকি আছে। হ্যাঁ। বাংলাদেশের যে বোলিং লাইনআপ, হ্যাঁ। আসলে পাকিস্তান 2টা দিন কি ব্যাট করতে পারবে বা কখন আউট? ভাই আমার মনে হয় যে কালকে হয়তোবা মানে টি ব্রেকের পরেই পাকিস্তান অল আউট হয়ে যাবো, কারণ পাকিস্তান এরকম একটা টিম মানে পুরো অল জানে, এদের একটা যদি যায় মানে সিরিয়াল যদি একবার শুরু করা যায় ওই সিরিয়াল একবার অল আউট এবং খুব অল্পতেই। তার পাকিস্তান এখনই কিন্তু কেউ ফর্মে নাই, তাদের মাঠে দেখি ফলো করি, তাদের মিরাজও কিন্তু ভালো নাই। পাবলিক এত ডাকে ভাই যে আফ্রিদিরে মানে এই খেলোয়াড় ওই খেলোয়াড়, একটু ফিরেও থাকে না, বুঝতে পারতেছে তাদের আসলে মিরাজ ভালো নাই এই মুহূর্তে, তাদের দিন সময় আসলে কোনোটাই ভালো না। বাবর মাঝে মাঝে একটু হাই হ্যালো দেয়, কিন্তু এছাড়া অন্য খেলোয়াড়রা খুব কম দেয় ইদারিং।